আজও মনোনয়নপত্র সংগ্রহ করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এই মুহূর্তে রিটার্নিং কার্যালয়ে আছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। জাবেদ, জানতে চাই যে এখন পর্যন্ত কতজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছে এবং আজকে কারা কারা মনোনয়নপত্র সংগ্রহ করতে আসতে পারে? সাকিব, এবারই ইতিহাসে প্রথম একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর সময় আছে মাত্র 56 দিন। মোটা দাগে বলা যায় যে 1300 ঘন্টারও কিছু বেশি সময় আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। সেই কাউন্টডাউন কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে। এই 56 দিনের মধ্যেই মনোনয়নপত্র যাচাই বাছাই, আপিল এবং আপিল নিষ্পত্তি, প্রতীক বরাদ্দ সহ অন্যান্য আরও যে কাজ, সেই কাজগুলো ধীরে ধীরে গুটি গুটি পায়ে এরই মধ্যে কিন্তু নির্বাচন কমিশন সম্পূর্ণ করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি সুন্দর এবং সফল নির্বাচন অনুষ্ঠানের জন্য। এরই মধ্যে 42,000 ভোট কেন্দ্র এবং 2,44,000 ভোট কক্ষ কিন্তু চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী 5 দিনের মধ্যে বিভাগীয় যে কর্মকর্তা রয়েছেন সেই কর্মকর্তাদের কিন্তু চূড়ান্ত যে ভোট কক্ষ এবং ভোট কেন্দ্র সেটার চূড়ান্ত তালিকা দিতে কিন্তু ইসি এরই মধ্যে নির্দেশনা পাঠিয়েছেন এবং চিঠি দিয়েছেন। তো এই সব কিছু মিলেই কিন্তু নির্বাচনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। তারই ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলো যেহেতু এই নির্বাচনের প্রাণ এবং প্রার্থীরা যেহেতু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে, সেই যে প্রার্থী সেই প্রার্থীরা কিন্তু মনোনয়নপত্র তুলছেন এবং একই সঙ্গে প্রদানও করছেন। আপনি যেমনটি ঠিক বলছিলেন, গতকাল জামায়াতে ইসলামীর 3 প্রার্থী অর্থাৎ 4, 5 এবং 7 আসনের 3 প্রার্থী কিন্তু এই রিটার্নিং অফিসারের যে কার্যালয় সেই কার্যালয় থেকে মনোনয়নপত্র তারা সংগ্রহ করেছেন। আজ হয়তো তারা সেটি প্রদান করবেন বা জমা দিতে পারেন। আমরা জানি যে আজ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা 16 আসনের যে প্রার্থী রয়েছে আমিনুল হক, উনি একজন ক্রীড়াবিদ, তিনি আজ মনোনয়নপত্র বেলা 2টার দিকে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তোলার কথা আমরা শুনতে পেরেছি। আমরা এখানকার যে তথ্য কর্মকর্তা তাহজিব রিদম, তিনি আমাদেরকে জানিয়েছে যে সন্ধ্যা 6টা নাগাদ এই সংক্রান্ত, অর্থাৎ আপনি যে প্রশ্নটি করলেন যে কি পরিমাণ মনোনয়নপত্র উত্তোলন হয়েছে, কি পরিমাণ মনোনয়নপত্র জমা হয়েছে, সেই সংক্রান্ত তিনি একটি গণমাধ্যমে ব্রিফ করবেন। সেই ব্রিফ করার পর হয়তো আমরা বাকি তথ্য আপনার মাধ্যমে দর্শককে দিতে পারবো। তবে আজ যেটি আমরা এখানে এসে যেটি জানতে পেরেছি যে আজ 3 জন প্রার্থী মোট মনোনয়নপত্র উত্তোলন করতে পারেন এবং একাধিক প্রার্থী মনোনয়নপত্র প্রদান করতে পারেন। সাকিব, এই ছিল আমার কাছে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সবশেষ তথ্য। পরবর্তী সংবাদে আমরা আপনার সঙ্গে আবারও যুক্ত হব। সাকিব। জাবেদ, ধন্যবাদ আপনাকে। জাবেদ যুক্ত ছিলেন ঢাকা থেকে এবং জানাচ্ছিলেন সবশেষ কারা মনোনয়ন